গুড মর্নিং। আজকে সকাল সকাল নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা যাচ্ছি একটা জায়গায় পূজা দিতে সকাল সকাল। তো এখন বাজে 6:30। সকালের ট্রেন আছে আমাদের। আমরা যাচ্ছি 4 জন, আর আরেকজন উঠবে সারাদিয়াতে। তো আমরা ঝাড়গ্রাম স্টেশনে উঠবো। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা কন্টিনিউ। এই দেখো 3 জন যাচ্ছে, আর এই যে আমি 4 জন, আরেকজন যাবে। আর রাস্তাটা পুরো ফাঁকা। সকালের ওয়েদারটাই আলাদা গাইস। তো এই যে আমাদের টিকিট কাটা কমপ্লিট। এখন ট্রেন ঢুকে গেছে, আর ভিড়টা আর বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। আর আমরা এই পাশে বসছি, ওরা ওই পাশে। ট্রেন ছেড়ে দিয়েছে, আজকে অনেক লেট। আর এই যে এরা এই পাশে বসেছে। ভাস্কর এসে গেছে, বাস মুখটাই তো দেখা যায়নি। এই যে বাজে গেল 7টা 35। আমার কথা বুঝতে পারি বললে সব সময় ঝগড়া করে। আর এরা তো ফোন ঘাটতে ব্যস্ত, ফোনের চার্জ শেষ করার জন্য। ওয়েদারটা দেখো বাইরে, দেখো গাইস বাইরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি ওয়েদারে আমরা সবাই ঘুরতে যাচ্ছি। আলাদাই লেভেলের মজা হবে। তো আমরা এখন খড়গপুরে নামবো, তারপরে আরেকটা ট্রেন আছে ওই তো বিশ্বজিতের কাছে। ফাইনালি আমরা নেমে গেছি। দেরি আছে এখনো। তো আমাদের নেক্সট আরেকটা লোকাল আছে, এখন আমরা যাচ্ছি 5 নাম্বার প্ল্যাটফর্মে। আর ভিউটা দেখো কি সুন্দর লাগছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, দারুণ লাগছিল দেখতে স্টেশনটা সত্যি। তো তারপরে আমাদের টিটিআই এখানে চেক করছে টিকিটগুলো। আমরা ছিলাম 5 জন, তো ওই যে টিকিট দেখা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ বলো বলো বলো। ও মাই গড, ছুটা দৌড়া করা পুরো ফাইনালি লোকালটা পেয়েছি। প্ল্যাটফর্মের উপরে এই দিকটা 3, এই দিকটা 4 এরকম। তো ফাইনালি আমরা নেমে গেছি ট্রেন থেকে জয়পুর স্টেশনে। তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মাদপুর, ওখানে একটা জাগ্রত মন্দির আছে, মনসা মায়ের মন্দির, ওইখানে যাচ্ছি পূজা দিতে। তো টোটো স্ট্যান্ড স্টেশনের সামনে আমরা এখানে একটা টোটো বুক করলাম। আর স্টেশনটা মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার, তো টোটো করে তো যেতেই হবে, হেঁটে হেঁটে যাওয়া সম্ভব নয়। তো গাইস দেখো আমরা এখন টোটোয় উঠে গেছি, এখান থেকে টোটোয় মন্দির অবধি যাবো। স্টেশন থেকে সামনেই প্রচুর রোদ আছে, তাদের সামনে। তো গাইস দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা বৃষ্টি ওয়েদারে, আর আমরা এই বৃষ্টি ওয়েদারে সবাই যাচ্ছি মন্দিরে পূজা দিতে। তো পৌঁছে গেছি এই যে আমাদের ডেস্টিনেশনে। এত সকাল সকাল উঠে আমরা এত ট্রাভেলিং করে পৌঁছে গেছি এখন। আর এখন রোদ উঠেছে, টোটোই করে এসছি। যে এখানে একটা পুকুর আছে, আর এই যে এখানে দোকান বসে গেল তো মনে হয়। আমরা মাদপুরে এসেছি ফার্স্ট টাইম পূজা দিতে, তো খুব ভালো লাগছে। আর এখানে এসে অদ্ভুত একটা অনুভূতি, মনটা সত্যি অনেক শান্ত হয়ে গেল এত ট্রাভেল করে আসার পরে। আর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা পুকুর মন্দিরের পাশে, ভিউটা জাস্ট দারুণ লাগছিল। এরপরে আমরা এখানে একটু পা হাত ধুয়ে নিলাম। এখানে এই যে বিশ্বজিৎ তোল দিচ্ছে তনি। তো সবাই মিলে আমরা এখানে এখন দোকানে প্রসাদ কিনে নিচ্ছি, একটা একটা ডালি নিচ্ছি আমরা।
তাড়াতাড়ি কিন, তোর একটু পূজা দিবি নাকি? তাড়াতাড়ি কর। দেখো গাইস, এখানে এখন প্রসাদ কেনা হচ্ছে। কত করে আপেল? হ্যাঁ, করা দিবি। আমাদের প্রসাদের ডালি কেনা কমপ্লিট। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ কত দোকান সারি সারি এখানে। আর মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে। আমি ভিডিওতে দেখেছি লোকের, কিন্তু অরিজিনালে সত্যি অনেক সুন্দর। আর ওই যে ভেতরে চলে গেছি আমরা, তো আমরা ওখানে পূজা করছি। আর বিশ্বজিৎ বাইরে থেকে ভিডিও করে দিচ্ছিল আমাদের। ঠাকুরগুলো তোমরা দেখতেই পাচ্ছ, সবাই আসে এখানে, জাগ্রত মন্দির। আমরাও চলে এসেছি তার জন্য। মন্দিরটা ভিউটা দেখো, বাইরেটা কত সুন্দর, পরিবেশটাই আলাদা এখানে এলে। আর এখানে কিন্তু পুরোহিত না, পুরোহিত পূজা করে না, এখানে যে যার পূজা নিজেরাই করে। তাই আমাকে খুব সুন্দর লাগছিল, যে যার পুজো নিজের মতো করে করো। আর মন্দিরটা চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এপাশে আরেকটা আশ্রম বানাচ্ছে। আর মন্দিরটা সত্যি অনেক সুন্দর। কোনো ভেতরে মানে কি বলবো, কোনো ছাউনি নেই, ভিতরটা পুরো ফাঁকা। আর চারিদিকটা পাঁচির দেওয়া এরকম ঘেরা আছে। আর দেখতেই পাচ্ছ ঠাকুরগুলো তোমরা, এগুলো সব মানত করে দিয়েছে ঠাকুরগুলো। এই পাশে রাখা আছে পরপর। প্রসাদ এগুলো নিয়ে কিন্তু রাখলে হবে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি পূজা দিয়ে। এই যে ভিতরটা, আকাশটা দেখ, দারুণ লাগছে। পূজা দেওয়া কমপ্লিট। তো আমাদের পূজা দেওয়া কমপ্লিট। এখন আমরা প্রসাদ খেয়ে যাবো তো স্টেশনের ওইদিকে যাবো। খড়গপুর পর্যন্ত যাই, তারপর দেখা যাক ওই দিক থেকে ট্রেন আছে কিনা। আমরা পুজো দিয়ে চলে এসেছি জগপুর স্টেশনে। এখন বসে আছি, 12টা 25-এ লোকাল আছে। তো জগপুরে আমরা ট্রেনে উঠে গেছি। এরপর আমরা খড়গপুর চলে যাব। এখানে একটা প্ল্যাটফর্মের উপরে এদিকটা 3, এদিকটা 4। খড়গপুর চলে এসেছি। আর এখন কি ডাল আছে না, পেটে খাওয়া হচ্ছে এখানে। খড়গপুরে আমরা আলাদা একটা ট্রেন ধরে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো এটাই ছিল আজকে ব্লগ। বাই বাই।